আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাতল মাছ রান্নার একটা রেসিপি। তো কাতল মাছগুলো আমি আসলে কেটে নিয়ে এসেছিলাম বাজার থেকে, তারপরে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি সবগুলো মাছ। খুবই সহজ রান্না, তবু আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আজকে আমার কিচেনে এটাই রান্না হয়েছিল। সেটা আমি আপনাদের সাথে আসলে শেয়ার করছি। সবসময় বলে থাকি যে আমি প্রতিদিন যা আমার কিচেনে রান্না হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটা একটা আমার ভালো লাগার জায়গা, সেজন্য। তো সবগুলো একে 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 সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপরে মাছ ভাজা হয়ে গেলে চলে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দেব, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যেহেতু এটা একদম ভুনা ভুনা করবো, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটা তেলের মধ্যে খুব ভালো মতো একদম বাদামি করে ভেজে নেব। তারপরে পরে দিয়ে দিয়েছি এখানে একটু পেঁয়াজ বাটা, একটু আদা রসুন বাটা, একটু পানি দিয়ে এইটা ভালো মতো একটু কষিয়ে নিব। এরপরে এখানে আরও অন্য যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, যা যা রান্না করতে আসলে বেসিক মশলাগুলো লাগে সেগুলোই আমি এখানে দিয়েছি মাছ রান্না করতে। মশলাটা ভালো মতো আমি প্রথমে কষিয়ে নেব। মশলাটা একটু কষানোর পর এখানে দিয়ে দিব টমেটো। হলুদ মরিচের গুঁড়োটা আগে দিয়েছিলাম, ধনিয়া গুঁড়োটা একটু পরে দিয়েছি। যাই হোক, এখানে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব টমেটো সহ, কারণ আসলে মশলাটা যত কষানো হয় তরকারির স্বাদ তত ভালো হয়, এটা আমি সবসময় বলে থাকি। এই জন্য মশলাটা খুব ভালো মতো, কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে, কষাতে কষাতে যে তেলের উপরে উঠে এসেছে। এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, যে যেরকম ঝোল খেতে চান। আমার ঘরে একটু বাচ্চারা ঝোল পছন্দ করে, এই জন্য সবসময় আমি একদম মাখা মাখা খুব কম রান্না করি। যেটা আমার নিজের পছন্দ, আমি যেটা নিজে খাই সেটা হয়তো দেখা যায় একদম শুকনা শুকনা মাখা মাখা রান্না করি, কিন্তু এরকম বড় মাছ তো আমার বাচ্চারাও পছন্দ করে, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখা হয়, কারণ ঝোল ছাড়া তারা ভাত খেতে পারে না। যাই হোক, এটা যার যার অবশ্য ব্যক্তিগত ব্যাপার। তারপরে সবশেষে মাছটা যখন হয়ে গেছে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।